মশা থেকে বাঁচতে ঘরে ধোঁয়া দেওয়ার সময় আগুন। শেখ হাসিনার পতনের পর দলে দলে ভারতে পালানোর তথ্য ভুয়া। জানাবো গ্রেনেড হামলার সব আসামিকে খালাস দেওয়ার তীব্র প্রতিক্রিয়া জানালেন নাসির। হবিগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলি, আহত 40। এবং সর্বশেষ জানাবো আদানির চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মশা থেকে বাঁচতে ঘরে ধোঁয়া দেওয়ার সময় আগুন। গাজীপুরের টঙ্গীতে মশা থেকে রক্ষার জন্য ঘরে ধোঁয়া দেওয়ার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসে দুটি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে, তবে আগুনে পুড়ে গেছে বসতঘর। দিবাগত রাত 8টায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় সাইদ মৃধা রোদের মঈনুদ্দিন মিয়ার বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দত্তপাড়া এলাকায় মঈনুদ্দিন মিয়ার বাসার সন্ধ্যায় বসতঘরে ধোঁয়া দেওয়ার সময় টিন শেডে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছায়। ফায়ার সার্ভিস ও এলাকার জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহিন আলম জানান, 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে 5টি টিন শেড রুম পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 4 থেকে 5 লাখ টাকা হবে বলে তাৎক্ষণিক জানান তিনি। শেখ হাসিনার পতনের পর দলে দলে ভারতে পালানোর তথ্য ভুল। গত 5ই আগস্ট গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করছে থাকে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। এই কারণে অনেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছেন, তবে সংবাদ মাধ্যম তা হিন্দু জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি। দ্য হিন্দু বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ চেষ্টায় একটি তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত 5ই আগস্টের পর থেকে 27শে নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF 1393 বাংলাদেশিকে আটক করেছিল। অপরদিকে শেখ হাসিনার পতনের আগে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল BSF, যার অর্থ সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টার ঘটনা ঘটেনি। সব মিলিয়ে এবছর অনুপ্রবেশের চেষ্টার সময় BSF 3907 জনকে সীমান্ত থেকে আটক করেছে, যার মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয়ই আছে। এর আগের বছর অর্থাৎ 2023 সালে 3137 জন বাংলাদেশি সহ মোট 5095 জনকে আটক করা হয়েছিল। অপরদিকে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। সরকার পতনের পর 5ই আগস্ট থেকে 27শে নভেম্বর পর্যন্ত 388 ভারতীয় বাংলাদেশে কোনো কাগজপত্র ছাড়া ঢোকার চেষ্টা করেছে। হবিগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলি, আহত 40। হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। সন্ধ্যা 7টার দিকে উপজেলার নয়া পাথারিয়া এলাকায় ঘটনা ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গ্রামের বাসিন্দা বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় আসামি কারাবন্দী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের হাসান আলীর ছেলে সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সন্ধ্যায় উভয়ের পক্ষে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহাদ মিয়ার ভাই আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে যুবলীগ নেতা দীপজল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়। গ্রেনেড হামলার সব আসামিকে খালাস দেওয়ার তীব্র প্রতিক্রিয়া জানালেন নাসিম। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেওয়ার প্রতিবাদে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম এক বিবৃতি দিয়েছেন। একজন ভুক্তভোগী হিসেবে তিনি এই বিবৃতি দেন। বাহাউদ্দিন নাসিম বলেন, গণতান্ত্রিক সভ্যতার ইতিহাসে 21শে আগস্ট একটি কালো দিন। 2004 সালে এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়, যা মানব সভ্যতার ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা। আর আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সেই নৃশংসতম ঘটনায় দায়ী ব্যক্তিদের খালাস প্রদান করে নিকৃষ্টতম নজির স্থাপন করা হয়েছে। তিনি বলেন, 2004 সালে এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এই নারকীয় হামলা চালানো হয়েছিল। বর্বরোচিত সেই হামলায় আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। একটি কানের শ্রবণ শক্তি চিরতরে হারিয়েছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব বর্ম তৈরি করে জননেত্রী শেখ হাসিনার প্রাণ রক্ষা করেছিলেন,
কিন্তু নারকীয় এই হামলায় ঝরে পড়েছিল নারী নেত্রী আইভি রহমান ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কুদ্দুস পাটোয়ারি সহ 24টি প্রাণ এবং আহত হয়েছিল সহস্রাধিক নেতাকর্মী। তিনি আরো বলেন, যারা এখনো গ্রেনেডের স্প্লিন্টার শরীরে বহন করে প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, সেদিনের ঘটনা আমিও নির্মম ও নিষ্ঠুর আঘাতে মারাত্মকভাবে আহত হই। স্প্লিন্টারে দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। সেই নারকীয় ঘটনায় নিহত পরিবারের সদস্য ও আহতদের জন্য আজ আরেকটি দুঃস্বপ্নের দিন। নিরুপায় হওয়া বা ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায় বিচার পাওয়ার সর্বশেষ জায়গা হলো আদালত, কিন্তু সেই আদালতকে আজ ব্যবহার করে আমাদের বিচার প্রাপ্তির পথকে রুদ্ধ করা হয়েছে। আজ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আদালতের অন্তর্দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে। বিবৃতিতে বাহাউদ্দিন নাসিম বলেন, দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক এই সমস্ত চিহ্নিত আত্মস্বীকারোক্তি প্রদানকারী খুনিদের খালাস দেওয়া হলো, যেটা সম্পূর্ণভাবে আইনের শাসনের ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়াবে। তবে এটা এখানেই শেষ নয়। আমরা মনে করি দেশের গণতন্ত্রকামী জনগণ যখনই সুযোগ পাবে তখনই পুনরায় উচ্চ আদালতে যাবে। আর পাশাপাশি আমরা এই নারকীয় ঘটনা দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার সংগ্রামে নিরন্তরভাবে লিপ্ত থাকব। আদানি চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ। বিশ্বজুড়ে আবারও আলোচনায় ভারতের আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ বিদ্যুৎ কেন্দ্র বন্দর সহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিপাকে আছে বাংলাদেশও। দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন শর্তের কারণে চুক্তিটি বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকার এই চুক্তি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। বিশ্লেষকরা বলছেন, আদানির চুক্তিতে কোনো আদানির চুক্তিতে কোনো অনিয়ম, অবৈধ আর্থিক লেনদেন হয়েছে কিনা খুঁজে দেখা উচিত। এমন কোনো অনিয়ম পেলেই বাংলাদেশ আদানির সঙ্গে চুক্তি নিয়ে দর কষাকষি করতে পারবে। প্রয়োজনে চুক্তি বাতিলের সুযোগ আসতে পারে, যেমন কর ছাড় সহ পাওয়া বেশ কিছু সুবিধার বিষয়ে বাংলাদেশকে জানায়নি আদানি। এটিকে চুক্তি লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘুষ দেওয়া ও প্রতারণার দায়ে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন আদালত। অভিযোগ হলো, সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছে। 26,50,00,000 মার্কিন ডলারের একটি কাজের ব্যাপারে এই ঘুষ দেন তারা। বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের অর্থ সংগ্রহের চেষ্টা করেছিল আদানি গ্রুপ। এ নিয়ে 2 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সংকটে পড়লেন আদানি। ঘুষ অভিযোগে শেয়ার বাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের কোম্পানি বাজার দর অনেকটাই কমে গেছে। কেনিয়ার চুক্তি বাতিল। যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগের পর কেনিয়া আদানির সঙ্গে বড় দুটি চুক্তি বাতিল করেছে। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে 185 কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি ছিল তারা সেটি 30 বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে 74 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি ছিল। ঘুষে জালিয়াতি অভিযোগের পর শ্রীলঙ্কাও আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির নতুন সরকার আগের সরকারের সময় চূড়ান্ত করা আদানি গ্রিন এনার্জির মান্নার এবং পুনরিয়নের বায়ু বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে।